পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের কতে বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। খতে দিয়েছে সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের মান হয় 60 ডিগ্রি। গ বলেছে দূরত্ব কমলে সময় বেশি লাগে না কম লাগে? কম লাগে। ঘতে দিয়েছে 1240 দিনে কত বছর কত মাস কত দিন হয়? তাহলে 1240 দিন। তাহলে 30 দিয়ে ভাগ করলে 3 4 12 40 10 দিন 41 মাস। আবার 41 মাসকে যদি আমি 12 দিয়ে ভাগ করি 3 12 36, 5 মাস 3 বছর। তিন বছর 5 মাস 10 দিন। এরপরে আছে উন্নতে ঘনবস্তুর মাত্রা কয়টি? 3টি। জয় বলেছে সরল কোণের মান কত? 180 ডিগ্রি। ছতে বলেছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস। বর্গীন জতে 21-এর গুণনীয়ক হচ্ছে 1 3 7 আর 21। ঝতে দিয়েছে লুডোর ছক্কার শীর্ষবিন্দু কয়টি থাকে? 8টি। ইংতে দিয়েছে কালি কাকে বলে? কালি অর্থাৎ ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলে? কোন একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি বলে। এটা আছে তোমাদের বইয়ের 124 পাতাতে রয়েছে। দুইয়ের কতে বলেছে অর্ধগোলককে ড্যাশ বলে? আচ্ছা, অর্ধেক গোলককে অর্ধগোলক বলে। খ দিয়েছে দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখা আঁকা যায়? একটি। গ বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঘ সরলকোণের মান 180 ডিগ্রি। উঙ 3 পূর্ণ 5-এর 7 হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। চ 1 বছরের সপ্তাহ আছে 52টি। ছ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। বর্গীন জ 3 6 7 0 9 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 30,679। ঝ কোণ পরিমাপের একক হলো ডিগ্রি। আর ইঙ কোণভেদে ত্রিভুজ 3 প্রকার। 3-এর কতে দিয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। টোপরের আকৃতি শঙ্কু। খ ঘনবস্তুর মাত্রা 3। গ রেখাংশের প্রান্তবিন্দু 2টি। ঘ একটি থামের আকৃতি চোঙ। উঙ সূক্ষ্মকোণের মান হবে এখানে 75 ডিগ্রি। চ লুডো ছক্রার আকৃতি ঘনক। আর ছ হচ্ছে চোঙের বক্রতল একটি আর দুটো হচ্ছে সমতল। বর্গীন জ বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। ঝ রেখা হচ্ছে দু রকমের হয়, সরলরেখা বক্ররেখা। ইঙ 135 ডিগ্রি কোণকে স্থূলকোণ বলা হয়। চারের কতে বলেছে বদমাসের পুরো কথাটা কি? আচ্ছা, বদমাসের পুরো কথাটা বইয়ের 138 পাতায় রয়েছে। বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী। এখানে প্রথমে রেখা বন্ধনী হয়, তারপর প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর কাজ হয়। ও এর অর্থ হচ্ছে অফ বা এর মানে হলো গুণ। ডিতে ডিভিশন মানে ভাগ। এমতে মাল্টিপ্লিকেশন গুণ। এতে অ্যাডিশন মানে যোগ। এসতে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। খতে আছে যোগ করতে বলেছে, ভগ্নাংশের যোগ করতে হবে। তাহলে 4-এর খ 5-এর 9 যোগ 2-এর 3 যোগ 5-এর 6। তাহলে 9 3 আর 6-এর লসাগু বার করবে। 9 3 আর 6 3 দিয়ে দেবে। 3 3 9, 3 1 3, 3 2 6। লসাগু হবে 3 গুণ 3 গুণ 2 18। এই মাঝ বরাবর 18 লিখবে, দুটো যোগ দিয়ে রাখবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 9। এখান থেকে 9 তৈরি করবে। 3 গুণ 3 9 হয়, বাদ দাও। তাহলে পড়ে থাকছে 2। তাহলে 2 আর 5 গুণ করলে হচ্ছে 10। এই মাঝখানে ভগ্নাংশের হর 3, একটা 3 বাদ দাও, পড়ে আছে 3 গুণ 2 6। 6 আর 2 গুণ করলে 12। শেষের ভগ্নাংশের হর 6, 3 আর 2 গুণ করলে 6 হয়, বাদ দাও, পড়ে আছে 3, 3 5 15। তাহলে এটা যোগ করলে হবে 6 7 আর এটা হচ্ছে 3, 37-এর 18। 18 দুগুণে 36, 1-এর 18, 2 পূর্ণ 1-এর 18। উত্তর নির্ণয় যোগফল হচ্ছে 2 পূর্ণ 1-এর 18। গতে একটা সরল করতে দিয়েছে।
গয়ের দাগে আছে একটা সরল, 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে দুটো কাজ আছে, 6 যোগ 4 বিয়োগ 7। এবার বন্ধনীগুলো বন্ধ করলাম। তাহলে এখানে আমরা প্রথমে 6 যোগ 4টা করে নেবো। তাহলে বাকি যা আছে সব নামাবে, যোগ করলে 10 বিয়োগ 7, 7 বিয়োগ 10 থেকে 7 বিয়োগ হলে 3। এবার 7 থেকে 3 বিয়োগ হলে হচ্ছে 4। তাহলে 210, 8 থেকে 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2 বিয়োগ 2 সমান হবে 208। ঘতে দিয়েছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব পার্কের ক্ষেত্রফল পঁচিশ গুণ 15 বর্গ মিটার। তাহলে 5 15 হচ্ছে 75-এর 5 হাতে রইল 7 আর 15 দুগুণে 30 সাথে 37, 375 বর্গ মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল 375 বর্গ মিটার। আমি এখানে মুখে মুখে গুণটা করে দিলাম। আচ্ছা, এবারে 5-এর কতে আসি। বলেছে ও বিন্দুকে কেন্দ্র করে 2 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো আর ওই বৃত্তের পরিধির ওপরে একটা বিন্দু এ নাও। তাহলে এইভাবে প্রথমে 2 সেন্টিমিটার মাপের একটা যে কোনো সরলরেখা আর কি টানবে, টেনে এবারে বৃত্তটা এঁকে নেবে। কেন্দ্রের নাম দিতে বলেছে ও আর পরিধির উপরে একটা বিন্দু নিতে বলেছে এ। তাহলে বলেছে ও এ সমান হচ্ছে 2 সেমি। খতে বলেছে ত্রিভুজ কাকে বলে, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী, এবং চিত্রসহ একটি ত্রিভুজের সংজ্ঞা দাও। তাহলে ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এবার বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকারের, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ লিখবে যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এইভাবে একটা 3 সেন্টিমিটার মানে দৈর্ঘ্য রেখে, 3টে বাহুর দৈর্ঘ্য রেখে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার করবে, করে এবিসি একটা সমবাহু ত্রিভুজ আঁকবে যার এবি সমান বিসি সমান সিএ। 6তে দিয়েছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 21টি ডিমের দাম কত। তাহলে ডিমের সংখ্যা এবং দাম করে ছক করবে। 1 ডজন মানে 12টা ডিমের দাম 48 টাকা, তাহলে 21টা ডিমের দাম কত। ডিমের সংখ্যা আর দাম হচ্ছে সরল সম্পর্ক। তাহলে 12টা ডিমের দাম 48 টাকা হলে একটা ডিমের দাম হবে কম হবে, তাই 48 ভাগ 12। আবার একটা ডিমের দাম এই টাকাটা হলে 21টা ডিমের দাম হবে 48 গুণ 21/12। এবারে আরেকবার লিখে নেবে, নিয়ে এখানে কাটাকুটি করবে। 48 গুণ 21 12, 12 4-এ হচ্ছে 48 আর 21 আর 4 গুণ করলে হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 84 টাকা। তাহলে উত্তর হবে 21টি ডিমের দাম 84 টাকা।